তো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো সিলিং ফ্যান বা টেবিল ফ্যান নয়, এটা হলো ফারাটা স্ট্যান্ড ফ্যান। তো এটা কোরের লেন্থ 1 ইঞ্চি। এটাকে আমি রিবাইন্ডিং করে দেখাবো। তো তার আগে দেখে নাও, আমি পেপারটাকে ভরে নিচ্ছি, সেটাকে দেখে নাও। তো পেপার ভরা হয়ে গেলে আমি তোমাদেরকে কয়েলটা পাকাবো, কত নম্বর দিয়ে কত টান দিচ্ছি এবং কি করছি আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আশা করি এটা দেখলে কোনো সমস্যা হবে না। এটা আমি 3 স্পিডে বাইন্ডিং করব, একদম অরিজিনাল কয়েল করে দেব। তো দেখো, আমার পেপার ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পেপার ভরা হয়ে গেলে আমি এরপর কয়েলটাকে পাকিয়ে নেব। তো আমি রানিংটা কয়েলের মাপ দিয়েছি 35 ইঞ্চি। এটা 30 নম্বর কপার দিয়ে 110 টান করে দেব। তো এরকম আমি 3টে সেট বানিয়ে নেব। তারপরে একটা যে রেগুলেটর সিস্টেম কয়েল করব সেটা দেব একটাই 50 টানে একটা ঘাঁটি বের করব, আর একটা 60 টানে। তো দেখো, আমি কয়েল ভরতে লেগেছি। তো 1 থেকে 4 নম্বর ঘাটে আমি ডবল প্যাচ করে দিলাম। দেখো, ডবল প্যাচ করার পর আমি এখানে ফিল্ম পেপার ঢুকিয়ে নিচ্ছি। তারপরে 1 থেকে 6 নম্বর ঘাটে এখানে 3টে প্যাচ করছি। দেখো দেখো, একটা প্যাচ ঘুরিয়ে নিলাম, আবার আরেকটা প্যাচ ঘুরিয়ে নিচ্ছি। এইটা আমার লাস্ট প্যাচ হচ্ছে। দেখো, লাস্ট প্যাচ। তো আমার এরকম করে ঢুকে নেওয়ার পর আমি এরপর উপরে ফিল্ম পেপার ভরে নেব। তো খুব সাবধানে করতে হবে, কারণ কানেকশন যদি কেটে যায় তাহলে আর হবে না, ফ্যানটা ঘুরবে না। সেই জন্য খুব সাবধানে করতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্ট করতে একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো দেখো, আবারও আমি যেমন ঢোকালাম এটাও সেম ঢুকিয়ে নিচ্ছি। আর রানিংয়ের লাস্টে শুধু একটাই হবে, যেটা রেজিস্ট্যান্ট কয়েল করেছি সেটা আর কি। 3 স্পিড আমি এটাকে করছি, ফুল কানেকশন সহ ভিডিও করছি এটাই। তোমরা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে। তো দেখো, এটা আমি 30 নম্বর কপার দিয়ে 110 টান করে দিলাম। এটা 1 থেকে 4 নম্বর ঘাটে দিচ্ছি আমি 2 প্যাচ, আর 1 থেকে 6 নম্বর ঘাটে দিচ্ছি 3 প্যাচ। কারণ 2 প্যাচ প্রথমটা দিলাম, ওখানে একটা স্টার্টিংয়ের সিঙ্গেল প্যাচ ঢুকবে, সেই জন্য এটাকে আমি ডবল প্যাচ দিচ্ছি। দেখো, তারপর এরকম করে সুন্দর করে স্ক্রুড্রাইভার দিয়ে মেরে নিতে হবে, তাহলে কয়েলটা সুন্দর করে ফ্ল্যাট হয়ে বসবে, আরও দেখতে ভালো লাগবে, ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। সেই জন্য এরকম করে সুন্দর করে করে নিতে হবে কয়েলগুলোকে। দেখো, আবারও আমি 3 নম্বর কয়েলটাকে ঢোকাচ্ছি। আমার 2 নম্বরটা ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নম্বর কয়েলটাকেও সেম প্রসেসে আমি ঢুকিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটা কোনো সময় ভুয়ো ডায়াগ্রাম বা ফেক ডায়াগ্রাম দেয় না, কারণ আমি নিজেই মিস্ত্রি। সেই জন্য আমি যেটা করি কাজ, তোমাদেরকেও সেই ভিডিওটাই আমি দেখাই। দেখো, এরকম করে সুন্দর করে করে নেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে নোটিফিকেশানটাকে অল অন করে রাখো।
কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন ফোনের নোটিফিকেশান চলে আসে। তো সেই জন্য, কারণ আমি নতুন নতুন ভিডিও ছাড়তেই থাকি। আর আমার যদি এই কয়েল কোনো রকম কিছু ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কি ভুল হয়েছে না ঠিক হয়েছে। তো আমি যদি সলভ করতে পারি তাহলে করব। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তো তার জন্য আমি ডিসক্রিপশনে আমার এই লিঙ্কটাকে দিয়ে রাখবো। তো আমি দেখো এটাই শেষ ব্যাচ ঢোকাচ্ছি। এটাতে আমি রেজিস্ট্যান্ট কয়েল করেছি। তো আমি দেখো অপোজিট সাইডে আমি রেজিস্ট্যান্ট কয়েলটাকে রেখেছি। আর এধারে আমি যেমন ঢুকাচ্ছিলাম 1 থেকে 4 নম্বর ঘাটে ডবল প্যাচ, তো ডবল প্যাচ ঢুকিয়ে দিলাম। তারপরে আমি ওপরে চিপ পেপার মেরে দিলাম। তারপরে 1 থেকে 6 নম্বর ঘাটে দেখো 3টে প্যাচ ঢোকাবো। একটা প্যাচ ঢোকানো হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয় নম্বর প্যাচটাকে ঢোকাচ্ছি। তারপরে আবার দেখো দ্বিতীয় প্যাচ ঢুকিয়ে দিলাম। এরপর আবার তৃতীয় নম্বর প্যাচটাকে ঢুকিয়ে নিচ্ছি। যাই হোক, আমার একটু ভিডিওটা করতে একটু সমস্যাই হচ্ছিল, কারণ আমি মোবাইলে দিয়ে ভিডিওটা করি, সেই জন্য একটু ভিডিওটা সমস্যা হয় করতে। দেখো 3 নম্বর আমি একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে একটু টেনে নিলাম। খুব আস্তে ধীরে সুস্থে করতে হবে, কারণ তারের যদি ইন্সুলেন্স নষ্ট হয়ে যায় তো কয়েলটা শর্ট হয়ে যাবে। সেই জন্যে খুব ধীরে সুস্থে কয়েলগুলোকে ভরতে হবে। তারপরে চিপ পেপার মেরে দিলাম। তো আমার দেখো এটা কয়েলটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওপরে কটন টেপ করে নেব। এখানে আমি কোনো আঠা দেওয়া চিট টেপ মারবো না, এখানে আমি একদম ডাইরেক্ট কটন টেপ করব। কারণ সেপারেটেডটা খুব সুন্দর করে দিতে হবে। তাছাড়া কয়েলটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কয়েলটার লংজিভিটি হবে না। তো সেই জন্য সুন্দর করে করতে হবে। তো দেখো আমি এবার টেপটাকেও কত সুন্দরভাবে করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটাকে একদম স্কিপ করবে না, কারণ যদি স্কিপ করে দাও আমি কোথা থেকে কি বলছি, কোথা থেকে কি করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্যই বলছি একদম স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্টে জানাতে একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো দেখো আমার অপোজিট সাইডটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কানেকশানের যে সাইডটা আছে সেটাকে করছি। তো দেখো আমি এবার কানেকশানটাকে করে নিচ্ছি, সেটাও দেখো। আর এটা আগে বলেছি এটার মধ্যে রেগুলেটর সিস্টেম আছে। তো রেগুলেটরের তার দেখো আমি এই সাইডে 3টে এক জায়গায় বেরিয়ে আছে। তো এটাই রেগুলেটরের তার। আর আমি দেখো একটা বাঁধার ধরার পর ডান ধারে শর্টিং করে দিচ্ছি, আরেকটা বাঁধার ধরার পর ডান ধার শর্টিং। আর এই সাইডে যে বাঁধারের সঙ্গে ডান ধারের কানেকশন করলাম, বাঁধার টু বাঁধার শর্টিং করেছি, সেটা একটা ফার্স্ট নম্বর মানে হাই স্পিড হবে। আর মিডিয়ামটা যেটা 60 টানে বের করেছি সেটা মিডিয়াম, আর যেটা লাস্টে 50-এ হয়েছে সেটা লো স্পিড। আর যেখানে আমি কমন করব সেটা তোমাদেরকে লাস্টে পরের কানেকশানে দেখাচ্ছি। দেখো আবারও আমি সুন্দর সুন্দর করে টেপ করে নিচ্ছি। তো এরকম করে সুন্দর সুন্দর করে টেপ করে নিতে হবে। আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে টেপ করলে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা হোক, তারপরে ফিনিশিংটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি ফিনিশিং হয়েছে। তো এরকম করে সুন্দর সুন্দর করে টেপ করতে থাকবে। আর আমি দেখো এই কয়েলের সঙ্গে আমি রেজিস্ট্যান্ট কয়েলটাকে এখানে নিয়ে চলে আসবো, কারণ একটু দেখতে ফিনিশিং যদি না হয় তাহলে ভালো লাগবে না। কারণ অরিজিনাল কয়েল করছি, কারণ ফিনিশিং একটু ভালো তো দিতেই হবে। আর ফিনিশিং ভালো না হলে কয়েল ভালো লাগবে না দেখতে। দেখো এরপর আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 স্পিডের কানেকশানটা করে দেব। আর এটা আমি 30 নম্বর কপার দিয়ে 45 ইঞ্চি সাইজ করেছি কয়েলের। আর
এটাতে আমি টান দিয়েছি 110 টান। আর স্টার্টিংটা করছি দেখো 31 ইঞ্চি কয়েলের মাপ করেছি, আর 32 নম্বর কপার দিয়ে 125 টান। তো বলেছিলাম আগে যেটা সিঙ্গেল ডবল প্যাচ করেছিলাম রানিংয়ে, এখানে একটা স্টার্টিংয়ে সিঙ্গেল প্যাচ ঢুকবে। তো দেখো আমি সিঙ্গেল প্যাচটাকে ঢুকিয়ে নিলাম, তারপরে উপরে চিপ পেপার মেরে দিলাম। এরপরে দেখো এখানে আবার সেই 3টে প্যাচ, আমি যেমন রানিংয়ে 3টে প্যাচ করেছিলাম 6 নম্বর ঘাটে, তো এটাতেও 3টে প্যাচই করতে হবে। তো দেখো এটাতেও আমি 3টে প্যাচ করছি। আর ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, কারণ ভিডিওটা যদি ছোট করতাম তাহলে তোমাদেরকে গোটা বাইন্ডিং ভিডিওটা দেখাতে পারতাম না। তো সেই জন্য একটু ভিডিওটা বড়ই হয়ে গেল। তোমরা বিরক্ত ভাব না করে ভিডিওটাকে, পুরো ভিডিওটাকেই দেখো, আশা করি ভালো লাগবে। কারণ এই চ্যানেলে কোনো সময় ফেক ডায়াগ্রাম দিই না আমি, কারণ নিজেই মিস্ত্রি, সেই জন্য ফেক ডায়াগ্রাম দিই না। দেখো আমার সুন্দর করে কয়েলটাকে ভরে নিলাম, তারপরে আবার কয়েলের ওপর কয়েলটাকে সুন্দর করে বসে নিলাম, তারপরে আবার সেম প্রসেসেই যেমন ঢুকিয়েছি আগে, তো সেম প্রসেসেই আমি আবার সেকেন্ড কয়েলটাকেও ঢুকিয়ে নিচ্ছি। আর এটা কোনো স্টার্টিংয়ের মধ্যে হবে না, এটা কোনো স্টার্টিংয়ের মধ্যে রেগুলেটর সিস্টেম হবে না। তো সেই জন্য রানিংয়ে রেগুলেটর করেছি, সেটাও তোমাকে দেখিয়েছি কানেকশানটা। আরও দেখতে থাকো, ফুল কানেকশানটা ভিডিও শেষে দেওয়া আছে, আমি ফুল বাইন্ডিং করেছি, তারপরে কানেকশানটা দেওয়া আছে। আরও যদি নতুন করে কানেকশানটা দেখতে চাও, মানে সেটার জন্য আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে স্পেশালি একটা কানেকশানের ডায়াগ্রাম বানিয়ে ভিডিও করে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করতে যেন একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলাই আমাদের মাতৃভাষা। তো দেখো এটা আমি রানিংটা 30 নম্বর কপার দিয়ে 110 টান করে দিয়েছি, আর 45 ইঞ্চি কয়েলের মাপ দিয়েছি, 35 ইঞ্চি। আর স্টার্টিংটাকে করলাম 31 ইঞ্চি কয়েলের মাপ দিয়েছি, 32 নম্বর দিয়ে 125 টান করে দিয়েছি। আর এটা তার টোটাল তারের ওয়েট হচ্ছে, রানিংটা হচ্ছে তোমার 245-50 গ্রাম, আর স্টার্টিংটা হচ্ছে ওই 200 গ্রামের মতো। টোটাল 500 গ্রাম তার হলেই কমপ্লিট হয়ে যাবে টুলু পাম্প ফারাটা। আর এটা হচ্ছে ফারাটা স্ট্যান্ড ফ্যান, এটা 3 স্পিড ফারাটা স্ট্যান্ড ফ্যান বাইন্ডিং করে দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার সঙ্গে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার এটাই লাস্ট কয়েল ঢুকবে, এটা ঢুকছে, তারপরে লাস্ট কয়েল আমার ঢুকবে। এরপরে আমি তোমাদেরকে ডোর দিয়ে বেঁধে দেখাবো, তারপরে কানেকশানটা করব, সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখো আর শেষ অবধি দেখো, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো রকম ভুল হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এটাই আমার শেষ কয়েল হচ্ছে। আর আমার ভিডিওর একটু কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ আমি মোবাইলেই ভিডিও করি। আর তোমাদের আশীর্বাদে যদি পারি তাহলে আমি একটা ক্যামেরাও কিনবো তোমাদের ভিডিও দেখানোর জন্য। তো আমি ক্যামেরা কেনার অপেক্ষাতেই আছি। দেখো আমি একটা প্যাচ হয়ে গেছে, এরপরে আবার আমি 2 নম্বর ঘাটে এখানে 3টে প্যাচ ঢুকবে। দেখো আমি খুব সুন্দর সুন্দর করে কিন্তু কয়েল ঢোকাচ্ছি, আর ভিডিওটা
একটু বড় হয়ে গেছে, কারণ যদি বড় না করতে হয় তাহলে তোমাদেরকে ভিডিওটা সিঙ্গেল সিঙ্গেল করে দেখাতে হবে। তো আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে গোটা ভিডিওটাই দেখাচ্ছি, কারণ একটা যদি তোমরা এই ফারাটা ফ্যান দেখো তাহলেই তোমরা নিজেরাই বাইন্ডিং করতে পারবে। তো সেই জন্যই, আর এটাতে আমি ফুল ডায়াগ্রামই দিয়ে রেখেছি কি কি বলেছি। এটা 30 নম্বর কপার দিয়ে রানিংটাকে করেছি, আর স্টার্টিংটাকে 32 নম্বর কপার দিয়ে। রানিংটাকে কয়েলের টান দিয়েছি 110 টান, আর স্টার্টিংটাকে দিয়েছি 125 টান। তো দেখো আমার কয়েল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর কয়েলের ফিনিশিং এসছে সেটাও দেখো, কয়েলের লুকটা। এরপরে আমি সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেব। তোমরা চাইলে এখানে ডোরও ব্যবহার করতে পারো, তো আমি ডোর ব্যবহার করছি না, আমি একদম সুতো দিয়ে সুন্দর সুন্দর করে বেঁধে নিচ্ছি। তো সুতো দিয়ে যদি বাঁধা হয় তাহলে দেখতে ভালো লাগে, তো সেই জন্যই আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এই দেখো অপোজিট সাইডটা আমি একটা প্যাঁচ দিলাম সুতোর, তারপরে আবার ডবল ডবল করে প্যাঁচ দেবো। দেখো ডবল প্যাঁচ দিচ্ছি, তাহলে কয়েলটাকে দেখতে খুব ভালো লাগবে, প্লাস বাঁধনটাও সুন্দর হবে এবং কয়েলটা মজবুত হবে। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা যেন কমেন্ট করতে ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো দেখো আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি অপোজিট সাইডটাতে যে কানেকশন করব, কি কি কালারের তার দেব, তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এই কানেকশনটা নিয়ে আমি একটা স্পেশালিভাবে ভিডিও বানাবো, তো সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশের যে বেল আইকন সেই বেল আইকনটাকেও দাবিয়ে রাখো। তো দেখো আমি সিঙ্গেল যেখানে বার করে রেখেছিলাম আর রানিংয়ের আর স্টার্টিংয়ের যেটা বের করলাম, তো সেটাকে কমন করে দিচ্ছি। রানিংয়ের বাঁধার ধরলাম, আর স্টার্টিংয়ের রানিংয়ের বাঁধারের সঙ্গে স্টার্টিংয়ের দেখো এটাকে কমন তার করে নিলাম। আর দেখো ডান ধারের সঙ্গে ডান ধার শর্ট, বাঁধারের সঙ্গে বাঁধার শর্ট, এটা সিরিজ কানেকশন। আর ক্যাপাসিটার লাইন এখানে দুটো তার আলাদাভাবে বের করে রাখবো, আর তিনটে রাখবো হাই স্পিড, নর্মাল স্পিড আর মিডিয়াম স্পিডের জন্য 3টে লিড, তাহলে আর একটা কমন আর দুটো ক্যাপাসিটার, তাহলে টোটাল আমি এখানে 6টা তার বের করে রাখবো। তো সেই কানেকশানটা তোমরা ভালো করে দেখে নাও, কারণ কানেকশান যদি ভালো করে না দেখো তাহলে ফ্যানটা আর কিছুই বুঝতে পারবে না। তো দেখো আমি কানেকশানটা করে নিলাম, তারপরে সুন্দর করে স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে রাং পেস্টও ব্যবহার করতে পারো, সোল্ডারিং করে দিতে পারো, তো আমি এখানে স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি। আমি হাই স্পিডটাতে দেখো দিচ্ছি লাল দিলাম, আর মিডিয়াম স্পিডটাতে দিচ্ছি ইয়েলো মানে হলুদ, আর লো স্পিডটাতে দিলাম ব্লু। আর দেখো কমনে আমি হোয়াইট তার বের করলাম, কমনটা ডাইরেক্ট কারেন্ট থাকবে নিউট্রাল, আর 3টে ফেজ লাগবে তোমার রেগুলেটর কানেকশন যেটা করলাম ওই 3টেতে ফেজ। আর দেখো যেটা লাস্টে হাই স্পিড বের করেছি সেটার সঙ্গে একটা ক্যাপাসিটার কানেকশন দেব, আর একটা স্টার্টিংয়ে যে বের করেছি সেটাতে একটা ক্যাপাসিটার লাইন। তো এরপরে আমি আবার স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে রাং পেস্টও ব্যবহার করতে পারো, তো আমি রাং পেস্ট ব্যবহার না করে স্পট ওয়েল্ডিং করে দিলাম। তারপরে আমি এখানে 3 নম্বর স্লিপিং টিউব ব্যবহার করব, দিয়ে আবার সুন্দর করে ডোর দিয়ে বেঁধে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো সেটা যেন কমেন্ট করতে একদম ভুলবে না। বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো, কারণ বাংলায় আমাদের মাতৃভাষা। তো আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে।